শয়তান কা নাম লিয়া তো শয়তান হাজির। আপি বলল, অর্নি এবার কিন্তু তুমি ওর পেছনে লাগছো। কাব্য বলল, বাদ দাও আপু, রাস্তাঘাটে যেতে আসতে কত পাগল কত কথা বলে, সেসব শুনতে গেলে তো আমি শেষ। সেম টু ইউ। আব্বু বলল, খুব তো ডায়লগ মারছিস, আপুর কিন্তু মেডিকেলে চান্স হয়ে গেছে, আপনার পরে কি খবর? কাব্য বলল, অ্যাজ ইউজুয়াল আব্বু। আব্বু বলল, তাহলেই হবে। আব্বুর এই কথা বলার কারণ, ক্লাসে ও সবসময় টপ 3-এর মধ্যেই থাকে। এর মধ্যে চাচি ওর ফুপা ওহি অন্তুকে নিয়ে চলে এলো। ওহি ছুটি সে আমার আর আপির মাঝে বসে আইসক্রিম খেতে শুরু করলো, আর অন্তু আমাকে দেখে হাত বাড়িয়ে দিল। আমিও ওকে কোলে তুলে নিলাম। ফুপা আর চাচু সোফায় বসলো। এরপর ওহিকে বললাম, বেবি আমাকে আইসক্রিম দেবে না, একাই খাবে? ওহি বলল, আব্বু আর মামা তোমাদের জন্য এতগুলো এনেছে, ওখান থেকেই খাও। কিন্তু বেবি আমার তো তোমার কাছে থেকেই খেতে ইচ্ছে করছে। ওহি বলল, জানো আমি না তোমাকে দিতামই, কিন্তু আনার সময় এটাতে পচা পড়ে গেছে, আর পচাটা খাওয়া তো ভালো না, তাই তোমার খাওয়া লাগবে না। সবাই মুচকি হাসছে, আপি তো জোরেই হেসে দিল। ও বিরাট সমস্যা, ওকে বেবি তুমিই খাও, আমি খাচ্ছি না। হঠাৎ অন্তু হেসে উঠল। কি ব্যাপার ভাইও, তুমি হাসছো কেন, কি বুঝলে? হ্যাঁ, অন্তু আধো গলায় বলল, আপি খিলম। ও তুমিও খাবে? মাথা ছাগিয়ে হ্যাঁ বলল, আর আমি একটা নিয়ে খুলে খানিকটা খাইয়ে দিলাম, বাকিটা নিজে খেলাম। এর মধ্যেই আম্মু সবার জন্য পাকোড়ার চা নিয়ে এলো। সবাই খাচ্ছি, মজা করছি আর আড্ডা দিচ্ছি। হঠাৎ আব্বুর ফোন বেজে উঠল। আম্মু বলল, কে ফোন দিল এই সময়? আব্বু বলল, মানিক ফোন করেছে। আম্মু বলল, বলেছিলাম না ফোন এলো বলে। দেখো নিশ্চয়ই ছেলেটা দেশে আসার কথাই বলবে, লাউডি দাও ফোন, শুনি কি বলে। আব্বু ফোন লাউডি দিয়ে রিসিভ করলো। আব্বু বলল, হ্যাঁ মানিক কি খবর বল। আঙ্কেল বলল, ভালোই, বাড়িতে সবাই কেমন আছে? আব্বু বলল, হ্যাঁ ভালো, ওদিকে সবাই ভালো তো? আঙ্কেল বলল, ভালো, আমার অনিমা মামনি নাকি মেডিকেলে চান্স পেল। আব্বু বলল, হ্যাঁ ভাবিকে তো সাথে সাথেই জানিয়েছি ফোনে, তুই ছিলি না। আঙ্কেল বলল, হ্যাঁ ব্যস্ত ছিলাম একটু, তা আমার ছেলেটা দেশে ফিরছে শুনেছিস? আব্বু বলল, হ্যাঁ কাব্য বলল তো, তা বাবু সাহেব ফিরছেন তবে? আঙ্কেল বলল, হ্যাঁ 3 বছর আগে এসেছিল একবার, তোদের বাসায় গিয়েছিল তোর সাথে দেখা করতে, কিন্তু ভেতরে না ঢুকেই চলে এলো, আর পরের দিনই ইউকে ব্যাক করলো। আব্বু বলল, হ্যাঁ বলেছিলি তুই, কিন্তু বাড়ির গেট অব্দি এসে কিছু না জানিয়ে ফিরে কেন গেল বুঝতে পারছি না। আঙ্কেল বলল, ওর মনে কখন কি চলে ও আর আল্লাহ ছাড়া কেউ জানে না, এবারেও ও এলে ওকে নিয়ে আসবো তোর বাসায়। আব্বু বলল, হ্যাঁ তা তো অবশ্যই। আঙ্কেল বলল, অনিমাকে আমার হয়ে কংগ্রাচুলেট করে দিস, একটু ব্যস্ত আছি, রাখি। আব্বু বলল, হ্যাঁ অবশ্যই, আর রাখ। আব্বু ফোন রেখে দিল, আর আমি ভাবছি বাড়ির গেটের কাছে এসেও ফিরে গেছিল কিছু না জানি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আম্মু বলল, কি বলল, নিয়ে আসবি তো ছেলেটাকে? সেই ছোটবেলায় দেখেছি, কি কিউট ছিল, এখন দেখতে নাকি খুব সুন্দর হয়েছে। ফুপা বলল, আচ্ছা ও ইউকেতে কি পড়ছিল এতদিন? চাচু বলল, ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাবা, ওই ছেলে ইঞ্জিনিয়ার, তার মানে সত্যিই ব্রিলিয়ান্ট। সুলতান আপ্পি বলল, নট অনলি দ্যাট, ইউকে তো আর 30টারও বেশি প্রজেক্ট আছে, আর তার ম্যাক্সিমাম প্রজেক্টে ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছে। হি ইজ এ গোল্ড মেডেলিস্ট। আমি তো শুনি পুরো বলে কি? আপু অবাক হয়েছে বোঝা যাচ্ছে। ফুপা বলল, ওয়াও, এত অল্প বয়সে এতটা সাকসেস। আব্বু বলল, শুধু তাই না, বক্সিং চ্যাম্পিয়নও, অলমোস্ট সব রকমের গেমে পারদর্শী। কাব্য বলল, স্পেশালি ক্রিকেট, তাই না আব্বু? আপি বলল, তুই থামতো, সিরিয়াসলি ফুপা, এও সম্ভব? আব্বু বলল, প্রত্যক্ষ সাক্ষী না হলে আমিও বিশ্বাস করতাম না। ফুপা বলল, ছেলেটাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছি। আম্মু বলল, আসছি তো, আমরা সবাই দেখতে পাবো ওকে। আমি এতক্ষণ ওনাদের কথা শুনছিলাম আর ভাবছিলাম, একটা মানুষকে নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে, হয়তো একটু বেশি ট্যালেন্টেড, সো হোয়াট, এতটাও বারবারই কিছু নেই। এরপর ধীরে ধীরে যে যার রুমে চলে গেলাম। অ্যাপির সাথে গল্প করতে করতে ডিনারের সময় হয়ে গেল। সেখানেও সবাই ওই ছেলের গুণকীর্তন করছিল, অসহ্য। কোথায় আমি ডিএমসিতে চান্স পেলাম, সবে আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, তা না কোন উগান্ডার প্যাচাল পারছে। প্রচণ্ড বিরক্তি লাগছে। রাতে খাটে আদশোয়া হয়ে ভাবছি সবার বলা কথাগুলো। আচ্ছা সবাই সব বলো, ছেলেটার নাম তো বললো না, কী নাম ওনার? ধুর, এত কিছু বলো, নামটা বলতে পারলো না। আজও নাম চিনে আমি কি করব, আমি কেন এত ইন্টারেস্ট দেখাচ্ছি? বাট
এত সো কল্ড ট্যালেন্টেড একটা ছেলের নাম কি হতে পারে? হোয়াটস হিজ নেম?